এই দুর্গাপুজোর সময় কত মানুষ জামা কাপড় পরতে পারছে না, বাচ্চারা কত বৃদ্ধ বৃদ্ধারা তাদের পরিত্যক্ত হয়ে তারা পড়ে আছে, তাদের অন্তত একটু অন্ন দিলাম, একটু বস্ত্র দিলাম, তাতেও খুশি হয়। কোনো না কোনো ভাবে তাদেরকে খুশি করা, কিছু করলাম আর কি তাদের জন্য। হ্যাঁ, কিছু করলেন, এই করলে কিন্তু আপনারই ভালো, আচ্ছা, নিজেরই ভালো। কিন্তু কেউ করে না, মানে দানে প্রাপ্তি বাড়ে, মারাত্মক। দানের মতন আর কিচ্ছু নেই। মানে তুমি যদি দান করো তাহলে তুমিও পাবো, তোমার প্রাপ্তি বাড়বে। তাহলে দানের চাইতে বড় জিনিস আর কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, কাজে এইগুলো আমরা অনেকে করি, অনেকে করি না। অনেকে তো দেখো কেউ ধাপ্পাবাজি দিয়ে পয়সা নেয়, কেউ আবার মানুষের সম্পত্তি কেড়ে পয়সা নেয়। ঈশ্বর বলেন যে কার ভাই সম্পত্তি ভাগ করছে, রামকৃষ্ণ বলেছিলেন এই কথাটা, যে কার সম্পত্তি কে ভাগ করছে, যে ভাগ করছে তারও তো না, মাটিটা, হ্যাঁ, কিছুই নয় না, যে ভাগ করছে এটা তোর, ওটা আমার, তাহলে এটা তো তারও না, সেও তো ফেলে রেখে চলে যাবে। তাই তো, তাহলে লাভ খাই বলে তো পৃথিবীতে কিছু নেই। তাহলে তো এত বড় বড় রাজা মহারাজা আমাদের এখানে এসছে, এত বীর বলশালী, মানে পরাক্রমী, যারা কেউ অর্ধেক ভারত দখল করে ফেলেছে, কিন্তু কেউ দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘ হয়তো অনেক দিন থেকেছে, 300-350 বছরও রাজত্ব করেছে, কিন্তু একজন মানুষ তার একটা জীবন সীমা, মানে কি অদ্ভুত একটা মানে পরিসংখ্যান। দেখো, আমরা যে যাই করি, জিম করি, ব্যায়াম করি, সাঁতার কাটি, তাও তার একটা কিন্তু লাইফ স্প্যান আছে। ইউ ক্যানট